খবর তো আমরা গতকাল রাত থেকেই জানাচ্ছিলাম। ৮টা থেকে শুরু হয়েছে, প্রায় ১৩ ঘন্টা শেষ হয়ে গেল এবং এখনও সেই ভবনটি গুঁড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটি চলছে। আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই সরাসরি, একটি এক্সকাভেটর গতকাল রাত থেকেই এখানে রয়েছে এবং যেখানে সে এক্সকাভেটরটি দিয়ে হুইল এক্সকাভেটর এটি, এবং এটির শক্তি সক্ষমতা খুব বেশি নয়, যে কারণেই এই ভবনটি ভাঙতে বেশ সময় লাগছে এবং সাধারণ মানুষ কিংবা শিক্ষার্থী গতকাল রাত থেকে জনতার ঐক্য যারা এই ভবনটি ভাঙার গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা কিংবা ঘোষণা দিয়েছিলেন, তারা নিজেরাও হাত দিয়ে কিংবা গাইতে শাবল দিয়ে ভাঙার চেষ্টা করছেন। তবে এখন সেই দৃশ্য দেখছি না, এখন শুধুমাত্র এক্সকাভেটরটি কাজ করছে এবং সেটি এই ভবনটি গুঁড়িয়ে দেওয়া না পর্যন্ত, অর্থাৎ নিশ্চিহ্ন না করা পর্যন্ত হয়তো সেটির কাজ চলবে। তবে এটির সমন্বয় এখনও এখানে কেউ করছে না, অর্থাৎ কারা এটি নির্দেশনা দিচ্ছেন এখন মাঠ পর্যায়ে কিভাবে কাজটি হচ্ছে তেমন কাউকে আমরা দেখছি না। একেবারেই সকাল থেকেই, অর্থাৎ গতকাল রাত থেকে যে কার্যক্রম শুরু হয়েছিল ভোর ৪টা নাগাদ সেটি চলেছে, আমরা দেখেছিলাম। মাঝখানে কিছুটা বিরতি দেওয়া হয়েছিল, তারপর থেকে আবারও সেই কার্যক্রম শুরু হয়েছে। ভোর থেকেই সাধারণ মানুষের উৎসুক জনতা এখানে আসেন এবং তারা ওই ভবনটি ভাঙার যে কার্যক্রম সেটিতে অংশ নেন। অনেকে এখান থেকে নানান কিছু সংগ্রহ করে এখানে বাংলাদেশে বাংলাদেশি বিল্ডিংটার কাছাকাছি